উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এটি আপনারা খুলে ফেলুন। এটি আমরা পছন্দ করি না। সরকার আগামীতে যারা সরকার আসবে তারাই সিদ্ধান্ত নেবে তারা কি করবে। এটি যদি এই ধরনের কোনো নেতাকর্মী উৎসাহিত হয় তারা এই ঘটনা ঘটায়, তারা নিজের দায়িত্ব করবে, তার দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না। বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকের নামে এইখানে সাইনবোর্ডটি লাগিয়েছেন। আপনারা জানেন উনি একজন খেলোয়াড় ছিলেন, ক্রীড়ামোদী ছিলেন এবং ক্রীড়া সংগঠক ছিলেন। উনি আমাদের এই শহীদ চান্দু স্টেডিয়াম আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম করেছেন। উনি ক্রিকেট চেয়ারম্যান ছিলেন। তো যাই হোক, যারাই লাগুক, এটি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃষ্টিগোচর হয়েছেন এবং উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এটি আপনারা খুলে ফেলুন। এটি আমরা পছন্দ করি না। সরকার আগামীতে যারা সরকার আসবে তারাই সিদ্ধান্ত নেবে তারা কি করবে। এটি আমাদের কোনো ওই না। আমরা আজকে তারেক রহমানের, আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসেছি এবং আমরা খুলে ফেললাম। আর আপনারা জানেন যে এই স্টেডিয়ামটির যে একটি অনেক বড় রাস্তা ছিল সেটিকেও তারা দখল করে এই মাঠটি করেছেন এবং পৌরসভার যে মাস্টার ড্রেন রয়েছে সেটি স্টেডিয়ামের ভিতর দিয়েই তারা নিয়েছেন এবং সেটিও আমাদের জলাবদ্ধতার জন্য অন্যতম একটি কারণ। আমরা এখন এখানে ভিতরে ঢুকতেও পারি না, আমাদের লেবাররা তারা পরিচ্ছন্ন করতে পারে না। কাজেই আমার মনে হয় এটি আমাদের দেখতে হবে কীভাবে এটি করা যায়। তো আমি যেটা বলতে চাই, আমাদের তারেক রহমান, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছেন বিএনপি দখলের রাজনীতি বিশ্বাস করে না, বিএনপি লুটপাটের রাজনীতি বন্ধ করে না, বিএনপি চাঁদাবাজির রাজনীতি বন্ধ করে না, ভাঙচুরের রাজনীতি বন্ধ করে না। এর সাথে যারাই জড়িত থাকবে, যদি বিএনপির দলীয় নেতাকর্মী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সারা বাংলাদেশ ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা বগুড়ায় ব্যবস্থা নিয়েছি। কাজে আমরা বলে দিতে চাই, যদি এই ধরনের কোনো নেতাকর্মী উৎসাহিত হয় তারা এই ঘটনা ঘটায়, তারা নিজের দায়িত্ব করবে, তার দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না, দলের নেতাকর্মীরা গ্রহণ করবে না। এবং আরও বলেছেন এর বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা হবে না, তাদেরকে আবার আইনের হাতে তুলে দেওয়া হবে। সেটাও আপনারা দেখেছেন, দুটি জায়গায় ঘটনা ঘটেছে। কাজে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা জনগণের ভালোবাসা নিয়ে এতদিন রাজনীতি করেছি, বিগত দিনে কয়েকবার আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। আগামীতেও জনগণের আস্থা ভালোবাসা নিয়েই আমরা ক্ষমতায় যেতে চাই এবং আমরা 100% আপনাদেরকে অ্যাসিওর করতে চাই বিএনপি লুটপাট, দখলবাজ, চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় অবস্থান আছে, এখনও আছে, ভবিষ্যৎ থাকবে।